জেরান্ড এবং টু ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আর দে ইন্টারচেঞ্জেবল? অর্থাৎ জেরান্ডের জায়গায় টু ইনফিনিটিভকে জেরান্ডের জায়গায় আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি কিনা। দেখো, ইংলিশে যখন অ্যাক্টিভিটিস নিয়ে ইন জেনারেল কথাবার্তা বলা হয় তখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জেরান্ডকে প্রেফার করা হয়। ফর এক্সাম্পল, সুইমিং ইজ ফান, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, রিডিং বুকস ইমপ্রুভস আওয়ার মাইন্ডস। আমরা যদি এই জায়গাগুলোতে সেন্টেন্সের সাবজেক্টগুলোতে জেরান্ডের জায়গায় টু ইনফিনিটিভ ব্যবহার করি, এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হবে, তবে এগুলো হবে আনন্যাচারাল অ্যান্ড ওল্ড ফ্যাশনড। কারণ ডেইলি ইংলিশে, ইনফর্মাল স্পিচে জেরান্ডকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখন টু ইনফিনিটিভের ক্ষেত্রে দেখা যায় যে এর ব্যবহারটি একটু লিমিটেড, কারণ টু ইনফিনিটিভ যখন সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন এগুলো সাধারণত লিটারেরি স্টাইলে ব্যবহার করা হয়, অথবা ম্যাক্সিমস বা প্রোভার্বসকে যখন আমরা কোট করতে চাই তখন এই টু ইনফিনিটিভকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এখানে প্রত্যেকটিতেই টু ইনফিনিটিভকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এগুলো প্রোভার্বস। আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পারি যে টু নো ওয়ান সেলফ ইজ দ্য বিগিনিং অফ দ্য উইজডম। এটি আরেকটি লিটারারি ইউজ। তাহলে আমরা জেনারেল গাইডলাইন হিসেবে বলতে পারি, যখন ইন জেনারেল ইনফর্মাল স্পিচে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সেটি হবে জেরান্ড, আর যখন লিটারারি বা ওল্ড ফ্যাশন ইউজ হবে তখন সেন্টেন্সের সাবজেক্ট হবে টু ইনফিনিটিভ। Thanks for watching and stay with Correct Grammar.